শুরু হলো সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। হুদ নবী তার জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই যে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটাই হলো দাওয়াত। হুদ নবী তার জাতিকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা দাওয়াত। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা فقال يا قوم اعبدوا الله আমি মাদিয়ান জাতির নিকট, মাদিয়ানবাসীর নিকট শুআইব নবীকে পাঠাইলাম। তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। এইভাবে আস্তে আস্তে ঈসা নবী পর্যন্ত সবাই দাওয়াত দিচ্ছে। ঈসা নবীর পর আমাদের নবী সর্বশেষ নবী হিসাবে যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে হুকুম করলেন। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এগুলা আপনি প্রচার করেন, এগুলা আপনি অন্যের কাছে পৌঁছায়া দেন। এই তাবলীগ করা, প্রচার করা, কোরআনের সঠিক কথাগুলা, হাদিসের সঠিক কথাগুলা বাণী পৌঁছিয়ে দেওয়া, এটা দাওয়াত। এটা কি ভাই? দাওয়াত। তাহলে নবীজিকে আল্লাহ হুকুম করলেন, হুকুম করার পরে কি বলে দেখেন ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি তাবলীগের কাজ না করেন, প্রচারের কাজ না করেন, তাহলে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করেননি বলে আপনি বিবেচিত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে দাওয়াতের কাজ করতে থাকলেন। এরপর সূরাতুশ শুআরার একটা আয়াত আল্লাহ নাযিল করলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। এই আয়াত নাযিল হওয়ার পর সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। সাফা পাহাড়ের উপর ওঠার পর তার জাতিকে আল্লাহ নবী আহ্বান করলেন ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকলেন, ও কুরাইশের অমুক সম্প্রদায়, এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। পাহাড়ের উপর আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ আসতে লাগলো নবীর কথা শোনার জন্য। ফাজাআলা রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, কোন ব্যক্তি যদি আসতে না পারছে, তিনি আরেকজনকে পাঠায় দিয়েছে, যাও তো মুহাম্মদ কেন ডাকে, একটু দেখো তো সে কি বলতে চায়, তার কথা একটু শুনে আসো। সবাই আসছে সাফা পাহাড়ের সামনে। ফাজা আবু লাহাব, আবু লাহাব আসছে, ওয়া কুরাইশ, কুরাইশ আসছে। নবীজি সকলকে লক্ষ্য করে বললেন আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদম শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আচ্ছা তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই জবাব দিলেন
قالوا نعم ما جربنا عليك إلا صدقا। অবশ্যই বিশ্বাস করব, আমরা সারা জীবন যাচাই বাছাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা কখনো বলো না, তুমি সব সময় সত্য কথাই বলো, তুমি যা বলবা আমরা সত্য বলেই এটা মেনে নিই। ডায়লগটা কিন্তু মাত্র দিস, যা বলবে সব মেনে দিবে। নবীজি এটা শোনার পর বললেন, তাহলে শোনো আমি কি বলি। فإني نذير لكم بين يدي عذاب شديد। তোমরা আল্লাহকে আল্লাহ মানো, এক আল্লাহকে যদি আল্লাহ না মানো তিনি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে শাস্তি দিবেন। আমি এই কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, লাত উজ্জা মানাত ইত্যাদির যে পূজা করছো এগুলো আর করা যাবে না, এক আল্লাহকে আল্লাহ মেনে দাও। নবী দাওয়াত দিলেন। একটু আগে কিন্তু বলছে তুমি সব সত্য কথা বলো। এটা বলার পর আবু লাহাব দাঁড়ায় বলতেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এর জন্য একত্রিত করেছো? তোমার সারাটা দিন ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আমরা কাজ কাম ধুয়ে আসছি তোমার কথা শোনার জন্য, আর তুমি এটা কি বললা? তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আমার নবীকে যে বলবে ধ্বংস, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেব। তখন এই আয়াত নাযিল। এই হলো প্রকাশ্যে দাওয়াত। বুঝে আসছেন এতটুকু? আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাইতেছি, এখনো আলোচনাটা আসি নেই, আস্তে ধীরে যাচ্ছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, প্রকাশ্যে শুরু করলেন। এখন কথা হলো আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। 3535 কত হয়? 3535। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে। فأحسنه وأجمله, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, এটা একটা ঘর। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। ঘরটা সাজাইছে অনেক সুন্দর করে, একটা ইটের জায়গা ফাঁকা আছে। সমাপ্ত হলো না অসমাপ্ত? খুব খেয়াল করেন, কিন্তু একটা ঘর সুন্দরভাবে সাজানো হয়েছে, যা যা যত সুন্দর করা যায় করছে, কিন্তু একটা ইট লাগাই নাই। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, জনগণ এই ঘরটা চারপাশে গিয়ে ঘুরে আর দেখে, মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘর। ওয়ায়াজাবুনা লা, আশ্চর্য হয় ঘরটা দেখে। ঘরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়, শেষের দিকে একটা জিনিস দেখে আরো বেশি আশ্চর্য হয়। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো কোন বিষয়টা বেশি আশ্চর্য হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, ইটটা লাগায় নেই তো জাতি আশ্চর্য হয়, কেন এত সুন্দর একটা ঘর, একটা ইটের জায়গা ফাঁকা, এটা কেমন কথা? তখন তারা বলে, আল্লাহ বিনা, হায় এই ইটটা যদি লাগানো হতো, কেন ইটটা লাগানো হলো না? এটা লাগাইলে ঘরটা আরো কত সুন্দর হইতো, সৌন্দর্যের একটা সমাপ্ত হইত। নবীজি বলেন, শোনো, এই যে ঘর তোমরা, আমি তোমাদেরকে বললাম আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ নবুয়তের ঘর সাজাইছে। একটা ইটের জায়গা ফাঁকা, আনাল্লাহ বিনা, ওই ইটের জায়গা ফাঁকা যেটা, এটা অন্য কেউ নয়, আমি মুহাম্মদ হলাম সেই ইট। আমি সেই ইট। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর সাজিয়েছেন, ইটের জায়গা ফাঁকা। এর মানে হলো আমাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্ত করে ওই নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন।
তাহলে আমাদের নবীর মাধ্যমে এই ঘরের সৌন্দর্য সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? আমাদের নবী দাওয়াতি কাজ করেছেন, কিন্তু আমাদের নবীর পরে আর নবী হবে না। তাহলে এই কাজটা করবে কারা? এই কাজ করবে আমরা নবীর উম্মত যারা, তারা করবে সবাই। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে, ওই আয়াতটা আরেকজনের কাছে প্রচার করে দাও, তাবলীগ করে দাও, পৌঁছে দাও, আমি নবী তোমাদের সকলকে এই দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে এখন তাবলীগের কাজ সবার, প্রচারের কাজ সবার দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে জাতির কল্যাণের বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা সদা সর্বদা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন কথা হলো, তাহলে দুইটা বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে। একটা হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, আরেকটা হলো আন নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। কিন্তু আমরা জাতি হিসাবে সৎ কাজের আদেশের এই পালনটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের সাহসটা সবাই করি না। সৎ কাজের আদেশ খালি বলি, অসৎ কাজের নিষেধ এটাও বলতে হবে। অসৎ কাজের নিষেধ এটাও যে বলতে হবে, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, ফালইগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা বাধা দিবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা বাধা দিতে না পারলে জবান দিয়ে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে। আচ্ছা, অন্তর দিয়ে কি বাধা দিবেন? ঘৃণা করবেন, ছোটবেলা থেকে শিখছেন, আজকে নতুন একটা শিখেন। অন্তরে প্ল্যান করবেন। বলেন কি করবেন? হ্যাঁ, প্ল্যান করতে হবে বসে বসে কি করা যায়, এইটা হলো অন্তর। অন্তর দিয়ে ঘৃণা মানি, প্ল্যান মানে ঘৃণা মানি শেষ, বসে বসে করে না, প্ল্যান করতে হবে। হাত দিয়ে পারলাম না, জবান দিয়ে পারলাম না, এখন প্ল্যান করবেন বসে বসে, একা পারি নাই, তাহলে 10 জন বন্ধু মিলা বাধা দিবে। এটা প্ল্যান করতে হবে কিভাবে বাধা দেওয়া যায়, এটা হলো অন্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান, আমার নবী বলছেন এটা দুর্বল ঈমানের পরিচয় সবচেয়ে। তাহলে আজকে থেকে শুধু বাস একটা মাইরা দিলাম এটাই হবে না, যে হুজুর অন্তর দিয়ে ঘৃণা, ঠিক আছে ঘৃণা তো করবেন, ঠিক আছে, মানে ঘৃণা করে ঘরে বসে থাকবেন না, ঘরে বসে বসে প্ল্যান করতে হবে। আজকে তো করে পারি নাই, দাঁড়া আমি জমাইতেছি লোক, এরপরে বুঝাবো, প্ল্যান করতে হবে। তাহলে পারলে হাত দিয়ে বাধা দাও, পারো নাই, জবান দিয়ে পারো নাই, কলব দিয়ে। কলব দিয়ে মানে ঘৃণা, ঠিক আছে ঘৃণা। আরেকটা কি? কলব দিয়ে নবী এমনিতেই বলে নাই, কলবে প্ল্যান করতে হবে, এটাকে আমার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, কিভাবে আগামী বছর এই অপকর্ম না হতে দেওয়া যায়, এই ফিকির করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই গেল দাওয়াতের প্রাথমিক কিছু কথা। এখানে অনেক উলামায়ে কেরাম আছে মাশাআল্লাহ। আমরা সবাই দায়ী, সবার দাওয়াতের কাজ করতে হবে। বিশেষ করে যারা ওয়াজ করবে, যে মাহফিলের সামনে ওয়াজ, খতিব, বক্তা, আমাদের সবার জন্য মৌলিকভাবে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যারা দাওয়াতের কাজ করব, বয়ানের ময়দানে হোক, পার্সোনালি কাউরে দাওয়াত দিলাম আমরা, দাওয়াত ও তাবলীগের দাওয়াত হোক, মৌলিকভাবে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে আমাদের মধ্যে। এই বৈশিষ্ট্যগুলো মন দিয়ে শুনেন, এবং যারা আলোচনা করবেন ভবিষ্যতে মাঠে ময়দানে, মাশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম, আপনাদের অনেকের ইচ্ছা হলো যে হুজুর আমি ইখলাসের সাথে আলোচনা করব, আমি কোনো ভাইরাস যোগ্যতার আমি যাইতে চাই না, এরকম মাশাআল্লাহ অনেকের নিয়ত আছে।
ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় যারা আমাদের দেশে এখন অন্যতম যোগ্যতা নিয়ে আসতেছে, আমিও কিন্তু একজন ভাইরাস যোগ্যতায়, মাশাআল্লাহ। আমার এলেম কালাম থাক আর না থাক, একটা মাশাআল্লাহ এখন যোগ্যতা ভাইরাল। এই জন্য আমার নিচে দেখবেন 50 জন শাইখুল হাদিস সাহেবের নাম লিখে দিবে, যদিও তারা আমার চেয়ে বয়সে বড়, 10টা মাদ্রাসায় বুখারী পড়ায়, কিন্তু আমার নামটা উপরে দিবে কেন? ওই যে আমি ভাইরাল। এলেম কালাম থাক না থাক, ব্যাস আপনি ভাইরাল, এই জন্য আপনি আমাদের শীর্ষ, আপনি আমাদের শিরোমণি। তো মাশাআল্লাহ শাইখুল হাদিসদের নামগুলা একদম ঢালাওভাবে কিছু কিছু এলাকায় দেখবেন পোস্টারে, এলাকা সব শাইখুল হাদিস সাহেবের নাম নিচে, আর ভাইরাল আলোচক যিনি তার নাম সবার উপরে। আমি আমারে বলতেছি, কিন্তু অন্য কাউকে না, আমাকেই বলতেছি, কারণ আমি যোগ্যতায় ভাইরাল যোগ্যতাটা এটা হলো বাংলাদেশের এখন একমাত্র শ্রেষ্ঠ একটা যোগ্যতা। এটা যদি আর কোনো মতে অর্জন করতে পারেন, আপনি আপনার নামের ব্যাখ্যাটাও যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শহর করে থাকবেন। কিসের ব্যাখ্যা? নামের, মানে আল্লামা। একটু আগে একজন আমারে বলছে আল্লামা আরিফ বিন হাবিব 2 বার বলছে। আল্লামা যাদের নামে লেখা হয়, আমার নামে মনে করে লেখা, আল্লামার ব্যাখ্যাটা যে 100 জনের মধ্যে 90 জন দিতে পারবে না, এটা আমি ওভার শিওর এবং আত্মবিশ্বাস নিয়ে বলতেছি। কিন্তু বাস মাশাআল্লাহ বলা হচ্ছে আল্লামা। আল্লামা কি খায়? আপনারা যাদেরকে লিখছেন না, আমি শিওর তিনিও পারবেন আল্লামার ব্যাখ্যা দিতে, মানে আমাকে বলছেন, আমিও হয়তো পারবো না সুন্দর মতো ব্যাখ্যা দিতে। এটা একটা যোগ্যতা, আমাদের দেশের শ্রেষ্ঠ একটা যোগ্যতার নাম ভাইরাল। এলেম কালাম কোনো লাগবে না, বাস আপনি ভাইরাল ঢং দিয়ে কথা। আল্লাহ আমাদেরকে এই ভাইরাস থেকে হেফাজত করে। তো যারা দায়ী হবে, যারা আলোচক হবেন, যারা মুবাল্লিগ হবেন, বৈশিষ্ট্য কি থাকবে? 1 নম্বর বৈশিষ্ট্য আল ইখলাসু ফি আমালি। দাওয়াত দেওয়া এটা একটা আমল, এই আমলের মধ্যে ইখলাস থাকবে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ যেন তাকে বলে সে বড় মুজাহিদ। সে বড় কি? মুজাহিদ। হুজুর সে কোনো সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার আল্লাহ নবীকে প্রশ্নটা করলেন, হুজুর সে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা। আরেকটা উদ্দেশ্য, পুরো দুনিয়ার মানুষ ছিল আরে বেড়া একটা। নবীজি বলেন কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না, খালাস। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ কোন ব্যক্তি ইখলাসের সাথে আমল না করে, তার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইখলাস থাকতে হবে দাওয়াতের কাজে। আমি আল্লাহকে খুশি করার জন্য বয়ান করব, আল্লাহ যদি জাতির কাছে আমাকে পরিচিত করে দেয় আলহামদুলিল্লাহ, না করে তাও আলহামদুলিল্লাহ, কারণ আমার কাজ তো রবের জন্য। এটা হতো 1 নম্বর ইখলাস। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে সব করি, আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদের দেশ সহ সারা পৃথিবীর সমস্ত দাঈ ইলাল্লাহ যারা আছে তাদেরকে ইখলাসের সাথে দাওয়াত দেওয়ার তৌফিক দান। আমিন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইখলাস থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবে তার এই বিশ্বাস থাকা, আমি কোরআন সুন্নাহ প্রচারের ক্ষেত্রে আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস, আমি কোরআন সুন্নাহ প্রচারের ক্ষেত্রে আল্লাহ নবীর ওয়ারিস। এখন নবীর ওয়ারিস হয়ে আপনাদের সামনে বসলাম, বসার পর আমি আপনাদেরকে মিথ্যা কথা বলে আধা ঘন্টা হাসাইলাম। কি বলে? মিথ্যা কথা বলে আধা ঘন্টা হাসাইলাম। এটা কোন ওয়ারিসের কাজ করলাম বলেন?
ধরে নেন এখানে আপনারা কতজন হবে হুজুর আনুমানিক? এখানে এটা আপনাদের মসজিদের আইডিয়া? আচ্ছা হ্যাঁ, মিনিমাম 1000 মানুষ আছে। 1 মিনিট যদি আমি আপনাদের সামনে বয়ান করি, 1 মিনিটকে 1000 যদি করেন তাহলে